ইউক্রেনকে লক্ষ্য করে আবারও শতাধিক ড্রোন ও ১.৫ শতাধিক মিসাইল ছুড়েছে রাশিয়া। এই হামলায় জাপোরিজিয়া এবং মিকোলাইভে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে এক পোস্টে ইউক্রেনের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে ইউরোপের মিত্রদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চল লক্ষ্য করে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার দিবাগত রাতের এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া এ সময় বেশ কয়েকটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর ইভান ফেদরভ। পোস্টে তিনি দাবি করেন, এই হামলায় আহতদের মধ্যে অন্তত ২ শিশু রয়েছে। একই সাথে ফায়ার ফাইটারদের আগুন নেভানোর সময়কার কিছু ছবিও পোস্ট করেন তিনি। ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৩টি আবাসিক ভবন এবং একটি সার্ভিস স্টেশনে আগুন লাগে। এছাড়া ১০টি পৃথক রুশ মিসাইল হামলায় ১০টি অ্যাপার্টমেন্ট ভবন এবং ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপোরিজিয়ার বাসিন্দা ওলেক্সি বলছেন, প্রথমে দূরে বিস্ফোরণের শব্দ পান তারা। এরপর বাড়ির কাছে বিস্ফোরণে তাদের পুরো ভবন কেঁপে ওঠে। ঘুমাতে যাবার আগে অনেক দূর থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এরপর পুরো ভবন কাঁপিয়ে আমাদের কাছেই কোথাও মিসাইল বা ড্রোন হামলা হয়। আমাদের পাশের ভবনে আগুন ধরে যায়। আমরা সাথে সাথেই বের হয়ে আগুন নেভাতে সহায়তা করি। এদিকে এক্সে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মিকোলাইভ অঞ্চলেও রুশ হামলায় একজন নিহত হয়েছে। তিনি আরো জানান, এদিন রাতে কিভ, সুমি, খার্কিভ, ডনেটস্ক এবং খেরসন অঞ্চল লক্ষ্য করে শতাধিক ড্রোন এবং ১.৫ শতাধিক মিসাইল ছুড়েছে রাশিয়া। রাশিয়া শুধু ইউক্রেন নয়, আশপাশের দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে উল্লেখ করে আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে ইউরোপের মিত্রদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি। অন্যদিকে সুমি অঞ্চলের একটি গ্যাস স্টেশনে সফল হামলার দাবি করেছে রাশিয়া। হামলার একটি ভিডিও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই স্টেশন থেকে ইউক্রেনের সামরিক বাহিনীকে জ্বালানি সরবরাহ করা হতো। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।